আজকে আকাশ ছিলেন আমার ভালোবাসার সম্পর্কটা আমার দাদা মেনে নিয়েছে। তাই তোমার এই মন কি বলতে চাই? দূরে ওই পাহাড়ে মিশেছে এলাকাতে দেখি মনে ভেসে যেতে চাই ও আহারে। দূরে ওই পাহাড়ে মিশেছে এলাকাতে দেখি মনে ভেসে যেতে চাই ও আহারে। অচেনা কত না পাখি দেখি মনে ভেসে যেতে চাই ও আহারে। কুঞ্জন গান শুনে ভুলে না চলি স্বপ্ন কানে কানে কত কি বলে আজ আমার। দূরে ওই পাহাড়ে মিশেছে দেখি মনে ভেসে যেতে চাই ও আহারে। লা 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 কিন্তু আকাশ তো এলো না। কোথায় বলবো না। সন্ধ্যা, আমি এসে গেছি সন্ধ্যা। তোমার সাথে আমি কোথায় বলবো না। আড়ি 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 ও দেরি হয়ে গেছে, অভিমান করেছো বুঝি? কত রাগিনীর ভুল ভাঙাতে হাসি ভরে গেছে আঘাতে, প্রজাপতি পেল যে ব্যথা ফাটা মনে ভুল জাগাতে। কত রাগিনীর ভুল ভাঙাতে হাসি ভরে গেছে আঘাতে, প্রজাপতি পেল যে ব্যথা ফাটা মনে ভুল জাগাতে। তবু সুরাতেই ভরেছে মন ভুল। কত রাগিনীর ভুল ভাঙাতে, কত রাগিনীর ভুল ভাঙাতে, কত রাগিনীর ভুল ভাঙাতে। এবার বলো তো শুনি, এই আকাশ তোমাকে আজ এত খুশি দেখাচ্ছে কেন? তোমার এই আওয়াজ খুশি যখনই তো তবু আগে বলবো কি বলবো। এতদিন ধরে লোকে জেনে এসেছি আমার দাদা একটা বড় খুনি, আমার দাদা একটা বড় শয়তান। কিন্তু আজ জানলাম আমার দাদার একটা বড় মন আছে গো, বড় মন আছে। এই আকাশ এই আকাশ, আজ আমার দাদা তোমার আমার প্রেমের সম্পর্ক মেনে নিয়েছে। এই আকাশ, এই কথা শুনি তুমি আনন্দ পাওনি? বলো না গো, বলো। না মানে ও বুঝেছি, তাহলে লোকের মধ্যে কি তুমি বলবে আমার দাদা একটা বড় শয়তান? সারা লোকে আমাকে ভদ্রলোক বলে চেলেও আমি নাকি বড্ড বেশি হারামি। নাম আমার সত্যবান, সারা আমি জন্ম থেকে বেঈমান। এবং তবে আমি তোদের সাথে বেঈমানি করবো না রে। তা জানিস তোরা যে আমার কত আপন। দাদা আমরা খুব ভয় পেয়ে গেছিলাম রে দাদা। আমাকে থেকে ভয়? আরে বাবা থাক থাক, প্রণাম আবার কেন? এবং কি বলিস শোন না, এখন এই বাগান বাড়ি থেকে তুই এখন বাড়ি চলে যা। ঠিক আছে দাদা। আকাশকে যে আমাকে দূরে পাঠানোর ব্যবস্থা করতে হবে, ওকে যে আমাকে যোগ্য জামাই করে তুলতে হবে, ওকে যে আমাকে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হবে। হ্যাঁ রে দাদা, আমিও চাই আমার আকাশ 10 জনের একজন হোক, শিক্ষিত করে ও একটা ভালো কাজ করুক। এই তো তুই বুঝেছিস, তাহলে এখন তুই বাগান বাড়ি থেকে যা। ঠিক আছে দাদা, আমি আছি। আকাশ, আমি আছি আকাশ। টাটা, বাই। ওকে যে অনেক দূরে পাঠাতে হবে। ভাই আকাশ আমার বোনের হবু বর ভগ্নিপতি। সারা তোর বাবা বিপ্লবী, তুই হবি ভগ্নিপতি। তোর বাবা আমার
এলাকার শ্রমিক ইউনিয়নের লিডার। কোথায় কোথায় ধর্মঘট, কোথায় কোথায় বন্ধ, এই করে আমার অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ, সারা ছেলে ভগ্নিপতি, বাবা হচ্ছে প্রতিবাদী। এই প্রতিবাদী শব্দটা আমার অভিধানে না ছিল, আর ভবিষ্যতে তাই আমি না সারা অঙ্কুরে বিনাশ করিলে বিনাশ। তাই তো তোর বাবার আজকের প্রতিবাদের সারা শেষ দিন। ছাড়ো, এই তোমরা কোথায় আমাকে ধরে নিয়েছ? ভুলে যেও না, আমাকে আটকে রাখলে ওই প্রতিবাদকে কোনোদিন আটকে রাখতে পারবে না। আমাকে বন্দি করলেও ওই বিপ্লবকে কোনোদিন বন্ধ করতে পারবে না। কি লাভ তোদের বিপ্লব করে? কি পাবে তোরা? স্বাধীনতা। আরে ভালো বেঁচে থাকতে পারবে। আরে স্বাধীনতা সংগ্রামীরা তো তোদের অনেক আগে স্বাধীনতা এনে দিয়েছিল, কিন্তু কিন্তু কি লাভ হয়েছে তোদের? অফিসার, ঠিকই বলেছ অফিসার, ঠিকই বলেছ। তারা হয়তো সেই অর্থে কিছু লাভ হয়নি, কারণ তারা বুঝতে শিখেনি। আর স্বাধীনতার বসবাসকারী ওই স্বাধীন নাগরিকদের মধ্যে ওই আপনাদের মতো বেইমানের বংশধর আছে। এই বিনয়, বেশি বার বলিস না, এটা তো জনসভা নয়, ভুলে যাস না এটা এক মৃত্যুপুরী অঞ্চল। আর এই মৃত্যুপুরীর এক ও অদ্বিতীয় ঈশ্বর হলো সত্যবান, যে জন্ম থেকেই বেঈমান। ভুল করছো, ওই সত্যবানের ভয়ে এই এলাকার মানুষের মন থেকে সব উঠে গেছে। তাই ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিপ্লব দীর্ঘজীবী হবে, বিপ্লব দীর্ঘজীবী হবে, বিপ্লব দীর্ঘজীবী হবে। কিন্তু তোর প্রতিবাদের স্বল্পের আগুন দীর্ঘজীবী হয়ে চলবে তোর বিনা। সত্যবান অন্ধকারের অগ্নি সরাবে, বিশ্বাসে ছড়াই বিষ। কষাই ঠান্ডার কান্ডারি আমি, কেউ পায় না হদিস। কাল দিকে উঠে ছবেলে আমি ভাঙি শোকের ঘর, ঝুঁকুনি হয়ে মরণ বিষে আমি এই মৃত্যুপুরের এক অদ্বিতীয় ঈশ্বর। ছেড়ে দেব এই এই বিনয়, কোথায় গেল সেই তেজ, কোথায় গেল সেই বিপ্লব? কি মনে করেছিলি আমার এলাকায় তিল তিল করে কালো জলটা আমি বিছেছিলাম, আর তুই মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলবি? তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। এবারের মতো ছেড়ে দিল বস, ও বাচ্চা ছেলে। ছেড়ে দেবো? এতগুলো কাল এতগুলো বছর তোদের ছেড়ে রেখেছিলাম, কি লাভ হয়েছিল? কি লাভ হয়েছে? ভেবেছিলাম বিশ্বস্ত কুকুরের মুখে খাবার ছড়িয়ে দিলে তারা যখন প্রভাবিত হয়ে যায় তারাও তাই হবে। কিন্তু না, সেই ধারণাটা ভুল প্রমাণ করেছিস তো। সারা আমার চুপ করে থাকাটাকে দুর্বলতা ভেবেছিস তো। দোষ করে ও দোষ একটাই, সারা ওর শরীরে বলছে বিপ্লবের রক্ত। ওর দোষ একটাই, ওর
মানুষ হতে হচ্ছে প্রতিবাদের রক্ত, তাই এই রক্ত বেশি দিন বইতে দেওয়া যেতে পারে না। তাই ওর একটাই শাস্তি, আর সেটা হলো সারা মৃত্যু। আরে মারার জন্যেতে মারা, তাই না? সারা বাবা প্রতিবাদী আর ছেলে হবে ভগ্নিপতি। ও ভগ্নিপতি, ভগ্নিপতি, ও সারা ভগ্নিপতি, তোর সাহস কি করে হয় আমার মনের বর হবি? তুই কি ভেবেছিলিস আমার সম্পত্তিকে হাতাবি? এতটা মূর্খ আমি নয়। অফিসার, এই অফিসার, কাজটা কি মনে আছে? ঠিক আছে, এই দুজনকে নিয়ে সারাধিকার চরে বালির টেনে দুটোকে সমাধি দিয়ে যাও। সাধুকে সঙ্গে নিয়ে হাতে ভুল করবেন না। এই সাধু, তুই কিন্তু কিছুই দেখিসনি, তুই কিন্তু কিছুই শুনিসনি। সারা আজকে থেকে বাবা হয়ে যাবি, বাবা। সারা কথাটা জানো মনে থাকে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। এদিকে ম্যাডাম আকাশ বিহরি তুলছে না খাবার, দু চোখে নেমে আসে অশ্রু ধারা। আকাশটি আজও বেঁচে আছে, কেউ জানে না। আমি এমনকি প্রাণে মেরে দেবে বলে মেরেছে তারা। কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। ম্যাডামের বুক ফাটা কান্না, অন্যদিকে ওই শয়তান সত্যবানের রক্তচক্ষু আর আকাশ বাবুর বেঁচে থাকার গোপন রহস্য। না না, আজ আমি ম্যাডামের কাছে সব সব তথ্য প্রকাশ করে দেবো, না বলে ম্যাডাম মারা যাবে। একে ম্যাডাম অবাক হলে বুঝছি, আর অবাক তো হওয়ারই কথা। না ম্যাডাম, আমাকে বলবো কেন? আমাকে বলবো কেন? এর জন্য দায়ী হচ্ছে ওই সত্যবান। এখন আকাশ কোথায়? আমি আমি এক্ষুনি আকাশের কাছে যেতে চাই। এক্ষুনি আকাশের কাছে নিয়ে চলো।
ম্যাডাম তুমি সহ্য করতে পারবে না সেটা বদ্ধ পাগল সেটা বদ্ধ উন্মাদ হোক সে বদ্ধ পাগল, হোক সে উন্মাদ, তবু তার কাছে আমাকে নিয়ে চলো। অনেক চোখে জল ঝরেছি, অন্তত একটি বার চোখের দেখা দেখতে দাও। বেশ ম্যাডাম তাই চলুন সেই দীঘায় ওই পাগলের সন্ধানে। আমি পাগল, আমি পাগল, আমি পাগল। মন কেন মন কেন আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আজও চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না তাকে চিনিতে পাগল মন কেন আমি পাগল আমার কথা কেউ শোনে না কেউ ঘোরা বেদনা আর মৃত্যু হত্যার প্রতিশোধের আগুন বুকে নিয়ে আমি আজ পাগল না না কাকা দাদু কাকা আসছে আমাকে খুব ভালো দাদু কাকা আমাকে খেতে দেয় দাদু কাকা বলেছে তোকে তোর বাবার মৃত্যু হত্যার প্রতিশোধ দিতে হবে দাদু কাকা আসবে একটু আমি দাদু কাকা খুঁজে যাই দাদু কাকা আমি আসছি ম্যাডাম এটাই সেই ভয়ঙ্কর জায়গা সেখানে আজ থেকে 2 বছর আগে আপনাকে বাবাকে পানি দেওয়া সম্ভব হয় এমন সময় আকাশে কালো ঘন ঘটা মেঘ আকাশ বাবুর জ্ঞান করি সেটা কি আনন্দ ম্যাডাম সেটা কি আনন্দ আমি তো নিরুপায় আমাকে চলে যেতে হয় ম্যাডাম আমাকে চলে যেতে হয় আমি পরের দিন সামনে ছুটি নিয়ে ওকে আমি দেখতে আছি ম্যাডাম সে আমাকে চিনতে পারি না কথা বলতে পারি ম্যাডাম আমি ওর সঙ্গে না পেরে মাঝে একটু দেখে যেতাম কিন্তু ম্যাডাম ভালো ভালো তুমি ওই নদীর চর আর চাল বাংলাতে থাকো ম্যাডাম আমি ওই দিকটা দেখি তাই হবে
কোথাও বোন তুমি কি বলে দিতে পারো আমার আকাশ কোথায়? তুমি কি বলে দিতে পারো আমার আকাশ কোথায়? ওকে ছাড়াতে আমি বাঁচবো না। তোমার জন্য যে মালা গেঁথেছি আমি আকাশ। হে আকাশ, আকাশ, হে আকাশ, সবাই আমাকে পাগল বলে। আসলে পৃথিবীতে যে সমস্ত পাগল যোদ্ধারা বিনা অস্ত্রের প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামে মানুষ তাদের পাগল বলে জন্ম করে। তোমার মধ্যে সেই আগুন আছে,
অন্যায় অত্যাচার অবিচারগুলোকে যে আগুন পুড়িয়ে ছারখার করে কাদের বিরুদ্ধে লড়বো কিন্তু যাদের উপর বিশ্বাস নেই সেখানে নিঃশ্বাস নেবো তাই বিড়ম্বনাই মাত্র। আর মানলে চলবে না, তোমাকে বুঝতে হবে যে পাথর থেমেও না ধ্বংস সেই তো মুক্তি হয়, সেই তো পূজা পায়। কিন্তু কিন্তু তুমি আমি যে দেখতে চাই সমগ্র পাখিরা এখন আনন্দে ফিরে দিয়েছে মুক্তির স্বাদ, এখন সত্য কি করে চলছে? পারবে না, বলো না পারবে না, আমার এই স্বপ্নের মধ্যে সত্যি বলো না, বলো। আমি কথা দিচ্ছি আমি বেশ চেষ্টা করবোই, তবে তবে তোমাকে একটা কথা রাখতে হবে। বলো রাখবি তো? রাজা পিতার শিকার করতে বেরোতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন, এই গায়ের প্রজারা তার আসল রাজার আগমনের প্রতীক্ষায় থাকবে। তোমার মতো একজন বড় বিশ্বকার মানুষের যে বড় প্রয়োজন আকাশ, পারবে না তুমি? বলো না বলো। আমি যে এক বিকলাঙ্গ রাজা, তার মাথার উপরে পোকারে জর্জরিত মুকুট আর পায়ে স্বপ্ন দেখা ছাড়া তার কোনো পথ আমার জীবনে আমি যে নিঃসঙ্গ সংগ্রহ নিঃসঙ্গ সংগ্রহ নিঃসঙ্গ দূর চিরদিন না না আমাকে আমাকে বিয়ে করে চলবে না। এই সন্ধ্যা এবার নতুন মন্ত্রে দীক্ষা নেবে, যে মন্ত্রে মায়ের নষ্ট থেকে যে বিদুর্গা অশ্রুবোধ করেছিল, যে পার্বতী আগুনে চাপ দিয়ে শুরু করেছিল দক্ষ যজ্ঞ, সেই মায়ের মন্ত্র দিয়ে ওই শয়তান সত্যবানকে কেউ বাজাতে পারবে না। আমি তো আমার শপথ রেখেছি যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক, তাকে বেড়াবে আমাদের দল বর্জ্য কঠিনে রাজ্য শাসনে, তাই তো স্বাভাবিকতা। স্যার স্যার চাঁদু কিরে চাঁদু, এরাই তো স্যার, ওরে চোর ডাকাতের স্যার বলা তো স্বাধীনতার প্রাপ্তি। মুখ মেলে না বাজারে ভাই,
সাহসের নাই ঘাটতি। কে তুই? আমি ছিলাম একদম দুর্বিনীত নৃশংস। আমি শয়তান। কি করে এলি রে এখানে? মানুষ থেকে মানুষ আসে, বিরুদ্ধতা ভিড় বাড়ায়। তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু সিদ্ধ নয়। শীত দাঁড়ায় শালার মরার পালক বুঝিয়েছে। শালাকে এই মুহূর্তে একটা পুরো খালাস করে দেবো। মারবেন না, ওর পিছনে থাকার জন্য দায়ী আমি। কিন্তু আমি করতে চাই, এই অনুমতিটা আমাকে দিন। এই জাদু শালা কুকুর কামড়াতে পারে বলে সে কখনো নেগড়ে হয়ে যায় না। আসল আর পাখা আছে বলে সে কখনো পাখি হতে পারে না। ভোট করতে সাহস লাগে রে, সাহস। আর আমি জানি সাহসটা তোর মধ্যে আছে। চালাকুলি আকাশ বলেছে নাম, সারা পৃথিবীর বুক থেকে মুছে ফেল। না শয়তান সত্যবান এখন নিরস্ত্র। আস্তে আস্তে আমাদের পরিকল্পনাটা এগিয়ে চলেছে। অসুরবাদী অসুরবাদী নয়া নয়া কোথায়? অসুর নাসিনী দুর্গা। আর একথা পালের এই বিবেকে আজির খেলার মধ্যে আধিকার করছেই হত্যাকারীর জন্য চালাল শিশুদের মাতৃ চাবু তোমাদের দিচ্ছে আসবি কখন সর্বনাশী। প্রতিশোধ চাই, প্রতিশোধ। আকাশের তৃতীয়তর প্রতিশোধ। আমার থেকে তুই 2 বছর সরে গেছিস। মারতে চাস? তুই আমাকে ক্ষমা করে দেবে? ক্ষমার কথাটার অর্থ অনেক বড়ুরি দাদা, সেটা তোর মুখে বেমানায়। তাই তোর ভর্তি একটাই, এই দেখ না, এই দেখ না, এই আকাশ, এই আকাশ আমাকে মারতে চায়। এই আকাশ আমাকে ক্ষমা করে ভাই। কি হত্যার প্রতিশোধ। আমি অনেক কুকর্মের সাক্ষী। আমি আজ থেকে আমি সত্যের পূজারি। তুমি মারবো রে দাদা, আমি মারবো। তবে ওই আকাশকে নয়, এই টুককে। নিজের বেলাকে মারতে তোর হাত সাধু আমার সাথে রেগাড়ি করিস। আগে জানতাম না নিজের মুখ থেকে তোকে খালাস করে দিতাম। শালা মেরেছি ছবল, ঢেলেছি বিষ, শেষে চুলকে হলাম 44। আমি তোমাকে অ্যারেস্টেড সামনে অ্যারেস্ট করি। তোকে তোকে সন্ধ্যার জন্য বাঁচতে হবে, তোকে যে আমার জন্য বাঁচতে হবে আকাশ। তোকে ভেঙে পড়লে হবে না বাবা।
এলাকায় তোমার বিচার হবে সেই আদালতে।